তাহলে সলাত অর্থ যে দোয়া এবং প্রার্থনা, যেটা আল্লাহু আকবার দিয়ে শুরু হয় এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে শুরু হয়, শেষ হয়, এখান থেকে কি বোঝা গেল? এই সলাত শব্দের অর্থটা থেকে কি বোঝা গেল? দুইটা জিনিস বোঝা গেল। এক, যে সলাতের মধ্যে বান্দা আল্লাহ তাআলার কাছে কি করে? দোয়া করে। বান্দা আল্লাহ তাআলার কাছে চায়, ক্ষমা চায়, রিজিক চায়, হেদায়েত চায়, জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চায়, কবরের আযাব থেকে বাঁচতে চায়, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চায়, দুনিয়াবী এবং আখিরাতি জীবনের ফিতনা থেকে বাঁচতে চায়। এইগুলো সব বান্দা সলাতের মধ্যে চায়। এটা হচ্ছে সলাত শব্দের অর্থ থেকে প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে সলাত যখন শেষ হয়ে গেল, তখন কি শেষ হয়ে গেল? বলেন, কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। সুতরাং এ কথা বলা যাবে না